আমরা খাই, দর্শকদেরও দেখাই। এটা এর থেকেও বড় হয় ফলের সাইজ, যাই হোক এটা মিডিয়াম সাইজ একদম হয়ে গেছে, খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। বাহ বন্ধুরা, আমি দেবো আর দেবো শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি মন্টু ভূষণ দেবনাথের গোল্ডেন এইট পেয়ারা বাগানে। তো নমস্কার কাকা। হ্যাঁ নমস্কার। তো এখন কি পরিচর্যা হচ্ছে নাকি? হ্যাঁ পরিচর্যা হয়েছে, সার টার দিচ্ছি, তারপরে মোটামুটি এই ডগা ছেঁড়া কাজ চলছে। আপনার বাগানে তো আমি প্রথম কুল, আনারস, ড্রাগন এইসব দেখাই, তো এখন হট করে পেয়ারা চাষটা কেন করছেন? পেয়ারা চাষ ব্যাপার হলো, এটা আমি অনেক আগে থেকে করেছি পেয়ারা চাষ। 2000 সাল থেকে আমি বারুইপুরে পেয়ারা চাষ করি, কিন্তু বারুইপুর পেয়ারাতে যে সমস্যাগুলো হচ্ছে ওটা করতে করতে আমি 10-12 বছর করে ওটাকে বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, এখন নতুন প্রজাতির পেয়ারা যেটা গোল্ডেন এইট, ছোটো গাছে মাল হয় এবং পেয়ারা খেতে খুব সুস্বাদু এবং খাস্তা থাকে, পেয়ারা পাকে না। হ্যাঁ, বারুইপুরি পেয়ারা পেকে যেমন নরম হয়ে যায়, এ নরম হয় না। আর এ খুব সুন্দর ইজি ধরানো যায়, সারা বছর ধরে। হ্যাঁ, শীতকালে তো প্রচুর ফলন। আচ্ছা, এই সময় তো দামটা বেশি থাকে। হ্যাঁ, এই সময় দাম বেশি থাকে। আমরা এখন 60 টাকা করে বাগান থেকেই বেচছি কেজি। 60 টাকা কেজি বাগান থেকে বেচছি। এই সাইজটা কেমন হচ্ছে? সাইজ মোটামুটি 300-350 সাইজ হয়, মানে মোটামুটি ধরে নেন 3টাতে কেজি। তাহলে তো ভালো সাইজ। হ্যাঁ, সাইজ ভালো। আর আপনার এখানে কতটুকু জায়গা আছে? আমার এখানে প্রায় 2 বিঘা জমি। মানে একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্বটা কেমন দিয়েছেন? একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব 6 ফুট, মানে 4 হাত। এই দেখেন ছোট গাছ কিরকম ফল ধরেছে। হ্যাঁ, এগুলো সব প্যাকেট করতে হবে, প্যাকেট করার টাইমও এসে গেছে। প্যাকেট করার কারণটা কি? প্যাকেট করলে অনেকটা সুবিধা আছে, যেমন পোকামাকড়ে দাগ করে না, তারপরে যেমন ফাঙ্গাস অ্যাটাকের থেকে হয়, আর কালারটা খুব ভালো হয়, সুন্দর কালার হয়। আর আমি যখন খুশি পেয়ারা তুলবো, যখন খুশি পেয়ারাতে ওষুধ দেবো, অসুবিধা হবে না। কেন, আমার ওষুধ তো গায়ে লাগছে না পেয়ারার গায়ে, যেহেতু পেয়ারাটা কাঁচা খায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে দেখতে হবে, মানুষের শরীরের দিকেও একটু নজর রাখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা যেহেতু পেয়ারাটা তুলবো, তোলার 2-3 দিন আগে থেকে আমরা ওষুধ স্প্রে করা বন্ধ করে দিই। হ্যাঁ, কিন্তু এতে কোনো অসুবিধা হয় না। পেয়ারার গায়ে তো আর ওষুধ লাগছে না, ডাইরেক্ট ছিঁড়ে আমরা খেতে পারবো। হ্যাঁ, ডাইরেক্ট ছিঁড়ে খাওয়া যাবে। তো বিরাট ধরন দেখছি তো। হ্যাঁ, সুন্দর ধরন। ছোট্ট গাছ, 9 মাস বয়স হয়েছে এই গাছের। 9 মাস মাত্র? 9 মাস বয়স, তাও তো 1 মাস জলে ডুবেছিল। গাছগুলো তো ভাবছিলাম মরেই যাবে, তো যাই হোক মরেনি, আমার কপাল ভালো। হ্যাঁ, যার জন্য কিছুটা পিছিয়ে গেছে আর কি, নাহলে ঠিকঠাক আছে সবই। এই দেখেন এখানে 2টো ফল আছে, খুব সুন্দর সাইজ হয়েছে, ম্যাচিউর হয়ে গেছে, প্রায় তোলার মতো। বাহ, 2টো ফল, হ্যাঁ 2টো ফল সুন্দর কালার, তোলার মতো হয়ে গেছে। তো এই গাছের একটু পরিচর্যাটা সম্বন্ধে একটু বলেন। পরিচর্যা, এর সার অর্গানিকের উপরে বেশিরভাগ জোর দিতে হবে, গোবর সার, খোলের উপর জোর দিতে হবে। যেহেতু পেয়ারার মিষ্টতার সাথে একটা সম্পর্ক, সেটাকে আপনাকে বাঁচিয়ে রাখতে গেলে আপনাকে জৈব সারের উপরে জোর দিয়ে চাষ করতে হবে। আর দ্বিতীয় কথা হলো, এর ওষুধ, এর ডগায় এক ধরনের জাপ পোকা মতো লাগে, যেটাকে আমরা থ্রিপস বলি আর কি, বা ইংরাজিতে বলে জ্যাসিড। এই জ্যাসিডের জন্য আমরা যেই ধরনের ট্রিটমেন্ট নিতে হয়, এই কচি ডগাগুলো কালো হয়ে যায়। এই কচি ডগাগুলো কালো হয়ে যায়, কালো হয়ে গেলে এই যে কালো হওয়া ধরেছে, কালো হওয়া হলেই মনে করলেন যে এটার মধ্যে থ্রিপস লেগেছে, যেটাকে ইংরাজিতে বলে জ্যাসিড। এই জ্যাসিডের জন্য আমরা যেসব চষি পোকার ওষুধ, ইমিডাক্লোরোপিড বা অ্যাসিডামিপ্রিড, তারপরে আরও আছে যেসব, ওইগুলো স্প্রে করলে এটা চলে যায়। আচ্ছা এমনি ধরন তো প্রচুর দেখছি। ধরন প্রচুর, অল টাইম, মানে ডগা ছিঁড়লেই ফুল। আচ্ছা, এটা ডগা ছিঁড়তে হবে? হ্যাঁ, ডগা ছিঁড়তে হবে। গাছের ডগাটা ব্যান্ড করে দিতে হয় সেটা বারুইপুরের ক্ষেত্রে, বারুইপুরের যে ভ্যারাইটির ক্ষেত্রে, যেহেতু এটা থাইল্যান্ড ভ্যারাইটি, এটার কোনো লাগে না। এই যে দেখছেন, এই যে ফুল এসছে, এই যে আমরা ডগা ছিঁড়ছি এখন, এরকম পজিশনে ডগা ছিঁড়ে, এই ফুল এসছে, এই ফুলের উপর দিয়ে আমরা ডগা ছিঁড়ে দেবো। এই দেখেন ফুল এসছে,
এই ফুলের উপর দিয়ে এরকম ডগা ছেড়ে দেবো। সব ফলগুলো কি দাঁড়াবে? সব দাঁড়ালে তার গাছেই মানবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যেহেতু এক একটা ফলের ওয়েট 300 350, গাছেই মানবে না। এর যদি যে ফুল এসছে তার যদি 10 ভাগের 2 ভাগ দাঁড়ায় তাতেই যথেষ্ট, এত দরকার হয় না। তিনটেতে ওয়েট কেমন হতে পারে? ওই তিনটেতে 1 কেজির কাছে চলে যাবে। 1 কেজির বেশি হয়ে যাবে মনে হচ্ছে, সাইজ তো বেশ বড় বড়। মানে সব গাছে কি এরকম ধরে নাকি? হ্যাঁ, সব গাছেই, কোনো গাছে ইয়ে নাই। যেহেতু আমার গাছগুলো ড্যামেজ হওয়ার কারণে একটু লেট হচ্ছে, নাহলে সব গাছেই ফল ধরছে। এর জাত কি সব একই না? জাত একই। উল্টোপাল্টা কিছু আছে? না 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 না, গোল্ডেন 80 সব। তো আমার দর্শকরা যদি কেউ চাষ করতে চায় সেই ক্ষেত্রে এই গাছের কি চারা পাবে আপনার কাছে? লাগিয়েছি, বহু হেপা করে এনেছি চারা। যাই হোক, এখন আমি তখনই মোটামুটি শপথ নিয়ে নিয়েছি, এত কষ্ট করে চারা কেউ আনতেও পারবে না, পারবেও না, লাগাতে পারবে না। যার জন্য আমি নিজে চারা তৈরি করা আরম্ভ করেছি। আমার এলা রেডি আছে, কিছু বার্নিং চলছে। এখন শীতের মধ্যে যেহেতু আমরা এখন বাঁধছি না, এই মোটামুটি আর 1 সপ্তাহের মধ্যে বাঁধবো। আর যেগুলো বেঁধেছি ওগুলো তো বিক্রি হয়ে গেছে। এখনও চারা আছে কিছু অল্প, বেশিরভাগই বিক্রি হয়ে গেছে। তাহলে চারা পাবো আমরা? হ্যাঁ, চারা পাবেন নিশ্চিন্ত। আপনি কিনে বিক্রি করছেন না নিজের কাছ থেকে? না না, নিজের কাছ থেকে। আমি এলা দেখাবো, আমার প্রচুর এলা আমি সংগ্রহ করেছি। যেহেতু নিজের এলা তৈরি করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, আমি কিছু এলা নিজেও করেছি, আর এর মধ্যে এলা গাছ কিনে এনেছি, যেটার উপরে গ্যাপটিং হবে আর কি। এই গাছের ডগা কেটে আপনি চারা করবেন? হ্যাঁ, এই গাছের ডগা কেটেই চারা তৈরি হবে। কিছু চারা আমাদের রেডিও আছে এর মধ্যে বাঁধা, দেখাবো, সেই গাছও দেখাবো আমি। এই দেখেন, এই নিজে গ্যাপটিং করেছি, গ্যাপটিংয়ের চারা বেরো শুরু হয়েছে। আর কত 1 মাসও লাগবে না, 20-25 দিন পরে এইসব চারা আমরা দিতে পারবো চাষিকে। তো ভালোই তো চারা করা হয়েছে এখানে। হ্যাঁ, এখানে মোটামুটি ভালোই করা হয়েছে। কিছু এলা গাছও আমি ইয়ে করে রেখেছি, এর মধ্যেই বাঁধবো। মোটামুটি সবগুলোই তো বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সবই বেরোচ্ছে। কিছু নিচে চলে গেছে দেখছি। 2-1টা যাবে মিস, সব গ্যাস হয় নাকি? তাহলে আর এবার ঠকার ভয় নেই, একদম ডাইরেক্ট আপনার বাগানের চারাই পাওয়া যাবে। হ্যাঁ, বাংলাদেশ লাগবে না এবার। হ্যাঁ, আমাদের ইন্ডিয়াতেই আপনি পাবেন। আজকে একটা ফল তুলছি, কেটে আমরা খাই, দর্শকদেরও দেখাই। এটা এর থেকেও বড় হয় ফলের সাইজ, যাই হোক এটা মিডিয়াম সাইজ, একদম ইয়ে হয়ে গেছে, খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। বাহ! তো সেই বারুইপুরের কিছু পেয়ারা সে 150-200 টাকা কেজি বিক্রি হয়, সেই টাইপের কালার। একদম একদম একদম। এবারে ফলটা কাটবো, কেটে আমরা খেয়ে টেস্ট করবো। দেবু এসছে, দেবুকে দেখাবো খেতে কেমন টেস্ট, ও খাবে। বীজ কি খুব থাকে না হালকা? বীজ খুব কম, খুব কম, ভেতরে খাস্তা একদম কটকট করবে। সাবধানে কেটো, ধারালো চাকু মনে হচ্ছে। একটা পড়েই গেল। বাহ! দেখো কত সুন্দর। আর নিচে যেটা পড়ে গেল সেটা আমি দেখাচ্ছি। পুরো রসালো। আচ্ছা, একটু পিস করো ছোট করে, আমরা খেয়ে দেখি। তো এবার একটু খেয়ে দেখি গোল্ডেন 8 পেয়ারা। খুব ভালো, মিষ্টি আছে খুব, আর সাইজও বেশ মিডিয়াম, অতিরিক্ত বড় না। যেগুলো 1 কেজি 1.5 কেজি অত বড় কিন্তু অনেক কিনতে চায় না, মিডিয়াম সাইজ হলে সবাই কিনবে। ভালো, 300, 250, 300, 350 এরকম সাইজ হবে। এরকম 1-2 পেয়ারা একবার খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। দেখো, তো আপনারা কেউ যদি বাগান করতে চান, আপনারা ডাইরেক্ট এই বাগানে চলে আসুন। বাগানে এসে গাছ দেখবেন, ফল খাবেন, তারপরে যদি মনে হয় না এটা চাষ করা যায়,
তাহলেই চারা নেবেন নাকি? অবশ্যই, না দেখে কেউ কি অনেকে করবে ভাবে না। যে ভিডিওতে দেখাচ্ছে বেশি বেশি দেখাচ্ছে বা কম্পিউটারে বেশি কি কম নিজে এসে দেখেন, দেখলে বুঝতে পারবেন, তারপরে আপনি লাগাবেন। এসে যাচাই করে তারপর চারা নেবেন। তো কাকা আপনার এই 9 মাস বয়সে একটা গাছ থেকে কত পরিমাণ আপনি ফল পেয়েছেন এই পর্যন্ত? ওই হিসাবটা রাখিনি আমি, মোটামুটি এই তো উঠতে আরম্ভ করেছে এখন জানুয়ারি মাস, আমি ডিসেম্বরে কিছু তুলেছি, ডিসেম্বরে কুইন্টাল 4 কুইন্টাল মতো তুলেছি টোটাল। আচ্ছা, এই যে 1 বিঘা জমিতে 2 বিঘা জমিতে। 2 বিঘা। এই তো ধরা পাতলো তো এই দিন। আচ্ছা, এই গাছের কত বয়স হলে ফল ধরা শুরু করে? ছোটবেলা থেকেই ফুল চলে আসে, 2 মাসেই ফুল চলে আসবে, কিন্তু আমরা রাখি না, মোটামুটি 6 মাস পার করে তারপরে আমি এটা ছাড়ি। গাছের একটু বয়স না হলে হ্যাঁ। ফল সেভাবে তারপরে আমার জমিতে জল জমে গিয়ে আমাকে সর্বনাশ করে দিয়েছিল। আচ্ছা, নিচু জায়গা। নিচু জায়গা বলতে কি, জল ওঠে না, এবার অতিরিক্ত বৃষ্টি হওয়ার জন্য ওই বিলের ঠেল জল উঠে গেছিল। চারিদিকে লোকে বাড়ি ঘর দুয়ার করে ফেলেছে, বিলের জল নামতে পারে না, এখন সেই সমস্যা আমাদের ভুগতে হচ্ছে আর কি। তো আপনার এখানে লোকে কিভাবে আসবে আর আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন। আমার এখানে যদি শিয়ালদা থেকে আসেন তাহলে কৃষ্ণনগর লোকাল ধরবেন, কৃষ্ণনগরের আগে স্টপেজ বাতকুলায় নামবেন, বাতকুলায় থেকে আপনার টোটো অটো সবই পাবেন, মিনিট 10 লাগে। চাঁদরা পশ্চিমপাড়া বাড়ি, আরবান্দি 1 পঞ্চায়েত, শান্তিপুর ব্লক। আমার নাম মন্টুভূষণ দেবনাথ। আমার ফোন নাম্বার হলো 9564224347। আরেকটার নাম্বার আছে, ওটা আমার ছেলের নাম্বার 9564823620। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার কোনো চাষি ভাই যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয়, আশা করি আপনার কাছে সম্পূর্ণ হেল্প পাবে। আমি তো চারা বেচে খালা সেটা করি না, কেন আমার কুলের চাষ বা কুলের চারাও আমি আজ প্রায় বিগত 13 বছর থেকে 14 বছর থেকে বেচছি। তো চাষির জমিতে গিয়ে বাড়িতে গিয়ে পর্যন্ত আমি দেখে হেল্প করে আসি। আমার বিরাট বড় নেটওয়ার্ক আছে, আমি মোটামুটি আসাম টাসাম মণিপুর নাগাল্যান্ড নানান জায়গায় চারা দিই। সেই সব জায়গায় আমি যাই ফার্মার ভিজিটে, দেখে আসি তারা কি করছে না করছে। চাষির বাড়ি গিয়ে চাষির বাগানে গিয়ে কিভাবে কি পরিচর্যা করতে হবে টোটালটাই আপনি করে দেন? টোটালটাই ফোন করে করে, যেমন এই ইতিমধ্যে আমরা ধনিয়াখালী এক ভদ্রলোককে করিয়েছি, বর্ধমানে রানীগঞ্জে করিয়েছি কুলের চাষ। সেসব জায়গায় আমি যাই, তাদের নানান রকমভাবে হেল্প, যেগুলো টেকনিক্যাল হেল্প লাগে সেগুলো করে আসি। আর ফোনে তো যোগাযোগ থাকেই, অবশ্যই থাকে। তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। নমস্কার।